মালদা জেলার মানিকচকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সংঘর্ষের পর বিদ্যুৎ মন্ত্রী নিজে দাবি করেছিলেন রাজ্য জুড়ে কোথাও বিদ্যুতের ঘাটতি নেই, কিন্তু সেই মালদা জেলাতেই খোঁজ মিলল এমন একটি গ্রামের যেখানে 10 বছর ধরে বিদ্যুৎহীন রয়েছেন বাসিন্দারা। এমনই চিত্র কিন্তু সামনে এসেছে। সন্ধ্যা নামলেই পড়াশোনা থেকে শুরু করে কাজকর্ম সবেতেই ভরসা কুপি কিংবা মোমবাতির আলো। দেখুন, 10 বছর ধরে অন্ধকারে 19টি পরিবার, টাকা দিয়েও মেলেনি বিদ্যুতের সংযোগ। সন্ধ্যা নামলেই ভরসা মোমবাতি কিংবা কুপির আলো। জমি জটে আটকে কাজ, দাবি বিদ্যুৎ দপ্তরের। সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার মানিকচকের এনায়েতপুর। ঘটনায় মানিকচক থানার আইসি সহ 3 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন 2 জন গ্রামবাসী। এই ঘটনার পর বিদ্যুৎ মন্ত্রী নিজেও বলেছিলেন রাজ্য জুড়ে কোথাও বিদ্যুতের ঘাটতি নেই, কিন্তু মালদার এমন একটি গ্রাম রয়েছে যেখানে এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি। আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছেন ইংরেজবাজার শহর থেকে ঢিলছোড়া দূরত্বে কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার 19টি পরিবারগুলির অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে বিদ্যুৎ সংযোগের জন্য 1000 টাকা করে ঘরপিছু দেওয়া হলেও বিদ্যুৎ এখনো পৌঁছয়নি এলাকায়। প্রতিবার ভোট আসে ভোট যায়, প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ সংযোগের প্রতিশ্রুতি দিলেও ভোট পেরিয়ে যেতেই নেতাদের আর দেখা মেলে না এলাকায়। আজও এই এলাকায় প্রদীপের আলোতেই পড়াশোনা করতে হয় বাচ্চাদের। সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। আপনাদের সারা বছরই লাইন থাকে না, সারা বছরই তো লাইন নাই, এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এগুলা সমস্যা 10 বছর থেকে। খুব কষ্ট হচ্ছে আমাদের। যদি মুখ্যমন্ত্রী যদি একটু সাহায্য করতো লাইনের জন্যে তো খুব ভালো হতো। আমাদের লাইনের খুব দরকার, এটাই হাত জোর করে বিনতি করছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের লাইনটা যেন করে দেয় খুব তাড়াতাড়ি। বাচ্চারাও ভালোভাবে পড়াশোনা করতে পারবে বা পরিবার সবাই ভালো থাকবে, এইটুকুই আবেদন। অনেকটা এতটা কষ্ট হয় যে বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের খুব কষ্ট হয়, পড়াশোনার খুব কষ্ট, চোখের সমস্যা হচ্ছে, ঠিক মতন দেখতে পাচ্ছে না, কষ্ট হয়। আমাদের লাইনটা তাড়াতাড়ি করে দেন। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন যে লাইনটা তাড়াতাড়ি আমাদের এখানে হয়ে যায়, তাহলে সবাই ভালোভাবে থাকতে পারবে, বাচ্চারাও পড়াশোনা করতে পারবে। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইয়ের অভিযোগ, তিনি নিজেও বিদ্যুৎ দপ্তরের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন। কয়েক বছর আগে পোল বসেছে এলাকায়, তবুও বিদ্যুৎ সংযোগ হয়নি। আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে। অন্ধকার তো দূর কথা, কারেন্ট পর্যন্ত যায়নি। এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে, কিন্তু অথচ লাইনের কানেকশানটা হচ্ছে না। তো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যোগাযোগ করেছি। তাই আমার বিদ্যুৎ দপ্তরের কাছে বিশেষ অনুরোধ যে তারা এসে একবার দেখুক। আমরা প্রয়োজনে জমির মালিকের সঙ্গে কথা বলবো এবং যারা কার্যকর্তা রয়েছে সকলে মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবার সঙ্গে আলোচনা করে, জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে আমরা এর একটা ব্যবস্থা করার, বিহিত করার চেষ্টা করব। যে বিদ্যুতের কথা বললেন, সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটাকে কিভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে, নিউজটাকে অন্যদিকে টার্ন করে এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে না। যদি মানুষের সত্যি সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কী জন্য আটকে আছে সেটাকে খোঁজ নিয়ে দেখতে হবে। কারণ বিজেপির লোকদের এখন একটা কাজ হয়েছে, সব জায়গায় ভালো ভালো কথা বলছে আর ব্যাকডোর দিয়ে একটা কেস ঠুকে বসে থাকছে। এই ল্যান্ডের প্রবলেমের জন্য হয়তো খুঁজে বের করলে দেখা যাবে ওই বিজেপির লোকগুলোই দায়ী, যারা বিদ্যুৎটাকে ঢুকতে দিচ্ছে না। মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজারের দাবি, জমি জটের কারণে আটকে রয়েছে বিদ্যুৎ সংযোগের পরিষেবা। জমি জটের সমস্যা মিটলে বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এলাকায় পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন গিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে। কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না।
এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এসটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশন দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলেও মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশনটা দিয়ে দেবো। প্রশাসনের তরফে বৈদ্যুতিক সংযোগের আশ্বাস মিললেও এখন কবে জমিজট কাটে এবং গ্রামে বিদ্যুৎ সংযোগ হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।